সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সিলিন্ডার 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে। এটা তো হতে পারে না। এটা যারা সীমিত আয়ের যারা মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, সিএনজি চালক, রিক্সা চালক, ছোট ছোট দোকানদার, তাদের উপরে তো ভয়ঙ্কর চাপ পড়বে। সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের গ্যাসের দাম যে বৃদ্ধি, অর্থাৎ যেটি গৃহস্থালিতে ঘরের কাজে যে গ্যাস জ্বালানো হয়, অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয়, সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা গণবিরোধী। আপনার নির্বাচিত সরকার থাকলে এই ধরনের পরিস্থিতি আপনার হবে না। আমাদের দেশের জনগণ তার যে রাজনৈতিক পরিবর্তনের যে ক্ষমতা, সেই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ যে ক্ষমতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, অর্থাৎ একটি সরকার কে হবে সেটা সমর্থন দেওয়ার মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনা সেটা করেননি। তিনি নিজে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ছাত্র জনতার রক্তস্রোতের মধ্যে দিয়ে, রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে। সেই ভয়ঙ্কর স্বৈরাচার পালিয়ে গেছে এবং এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। তো আমার মনে হয় এই পরিবেশকে নিশ্চিত করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে। কারণ জনগণ চায়, তারা যে 16 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেনি, সেই পরিবেশ যাতে ফিরে না আসে, সেই পরিবেশ তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার।